এই যে ঘটনা ঘটেছে আমার তো মনে হয় একটা পরিকল্পিত ঘটনা। বিজেপি নেতা এসে থানা থেকে যার নামে অভিযোগ আছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? সাধারণ মানুষ যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে এসে যখন পুলিশের তুলে দিচ্ছে, পুলিশ কিভাবে ছেড়ে দেয়? এখন তো দরকার যায় থানার কনসার্ন অফিসার ছিলেন, যে ছেড়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। বারাইপুরে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক ঘটনা। যারা বলেছিল ভরসা ইন আর ভয় আউট, তাদের আমলে বিজেপি নেতা এসে থানা থেকে যার নামে অভিযোগ আছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? সেই কোনো না কোনো জায়গায় ঘুরে ফিরে এসে রেপ হয়ে গেলে বলতো লাভ অ্যাফেয়ার আছে, খদ্দের ধরছে, সেই জায়গায় কি আসছে? শরীর থাকলে যেমন একটু ব্যথা জট্টর আছে, একটু এই ধরনের হচ্ছে, এইগুলো কি ঘুরিয়ে ফিরে আসছে? এখন দেখার বিষয়, বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা একদিন কিভাবে গ্রহণ করছে। তবে আমরাও লক্ষ্য রাখছি, কোনোভাবেই ছাড় হবে না, কোনোভাবেই ছাড় হবে না। জয়নগরে যেমন একটি বাচ্চা মেয়েকে রেপ করেছিল, সেখানে আমি পৌঁছে গেছিলাম, প্রতিবাদ করেছিলাম। এখানেও আজকে মেয়েটির বাবার সাথে কথা হয়েছে, আমার আজকে যাওয়ার ছিল, বিশেষ কারণে আমি যেতে পারিনি। আমি আগামীতে যাচ্ছি, মেয়েটির বাবার সাথে, পরিবারের সাথে কথা হয়েছে আমার, যে এটা কোনোভাবে ছাড় হবে না। যা আইনি পরিষেবা লাগবে সমস্তটা আমি দেবো, এটা ওনাদেরকে আমি কমিটমেন্ট করেছি। এই ঘটনাগুলোতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনা সাজা হবে, এবং পাশাপাশি যারা এই সমস্ত ঘটনায় ভাঙচুর করেছে বা ক্ষতি করেছে তাদেরকেও কিন্তু কড়াভাবে দেখা হচ্ছে। না দেখুন, একটা কথা হচ্ছে, এই জায়গায় যেত না তো, ভাঙচুর যেগুলো বলছেন এই জায়গায় অব্দি যেতই না। সাধারণ মানুষ যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে এসে যখন পুলিশের তুলে দিচ্ছে, পুলিশ কিভাবে ছেড়ে দেয়? এখন তো দরকার যায় থানার কনসার্ন অফিসার ছিলেন, যে ছেড়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই হতো না, ধর্ষণ করার পরে, লাশটা উদ্ধারের পরে যারা ধর্ষণ করে খুন করেছে তাদেরকেও যখন পর্যন্ত তাদেরকে পুলিশের তুলে দেবে, তার আগে পর্যন্ত একটা কোনো ঘটনা ঘটেছে দেখাতে পারবেন? আমার তো মনে একটা কোনো ঘটনা ঘটেনি। মানুষ কখন ক্ষোভ আসলো, মানুষ কখন এই ধরনের জমায়েত শুরু করলো? যখন থানা ওই যার নামে অভিযোগ আছে তাকে ছেড়ে দিল। এই যে ঘটনা ঘটেছে আমার তো মনে হয় একটা পরিকল্পিত ঘটনা, যে ধর্ষণ করার পরেও যখন একটা 11-12 বছরের বাচ্চাকে মানে হত্যা করে তাকে যখন হত্যা করা হলো, যখন মানুষ ঠান্ডা মাথায় আছে, তারপরেও যেটা রিয়াক্ট করা দরকার সেই নয়, স্বাভাবিকভাবে যখন ডিল করছে, তাহলে তার প্ল্যান সাকসেস হচ্ছে না। তাহলে নতুন করে প্ল্যান তৈরি করলে হয়তো তাকে ছেড়ে দাও, তাহলে মানুষ কি হবে, এই করবে, এই। তবে আমরাও আছি, আইন বিচার ব্যবস্থা আছে, অন্যায় ভাবে যদি কারোর সাথে কিছু হয় আইনি লড়াই হবে। মুখ্যমন্ত্রী যেভাবে তপসিয়াতে অন্যায় ভাবে বুলডোজার লাগিয়ে আইনের বহির্ভূত কাজ করছিল, আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, বুলডোজারকে আটকেছিলাম, সেইভাবে এখানে হবে। যেহেতু মুখ্যমন্ত্রী সরাসরি একটা কথা বলেছেন, আমি মুখ্যমন্ত্রী কথা শুনি, আমি নির্যাতিতা বা তার মেয়েকে হত্যা করেছে তার পিতার কথা শুনলাম, যে একটা টাইম নিয়েছে। আমরাও দেখছি, কারণ আমরা নির্যাতিতা পরিবারের সাথে কথা আমি বলেছি, আমাদেরকে চাইছেন, তাদেরকে সাথে খারাপও বলেছি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম অবধি। আজকে কয়েকজনকে সম্ভবত ধরেছে, 3জনকে মনে হয়, 2জনকে 3জনকে ধরেছে। সারা রাজ্যে হবে আন্দোলন আমাদের অধিকার, প্রোটেস্ট আওয়ার ডেমোক্রেটিক রাইট, কেউ এটাকে কেড়ে নিতে পারবে না। তিলোত্তমা আমার বাড়ির মেয়ে, আর ওই খাতুন ও আমার বাড়ির মেয়ে। জয়নগরে যাকে ধর্ষণ করে খুন করেছিল সেটা আমার বাড়ির মেয়ে, আমি সেখানে পৌঁছেছিলাম।